সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 22 অর্থাৎ 22 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশের আমরা 1 থেকে 21 অবধি মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। এই 22টা করলে সম্পূর্ণরূপে সমাধান শেষ হয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ভূগোল সমাধান করে দেওয়া আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের। তো এছাড়া বাংলাও সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 5টি এক দিকে প্রশ্ন আছে। ফসিল পাওয়া যায় যে শিলায় তা হলো, উত্তরটি হবে অপশান এ পাললিক শিলা। পরবর্তী প্রশ্ন দেখো, দৈর্ঘ্য ভর ও সময় হলো, এটা উত্তর হবে মৌলিক রাশি, অপশান সি। 3 দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, অপশান এ অক্সানোমিটার। পরবর্তী দেখো 4 দাগে, যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় স্থির বস্তু, অপশান সি। 5 দাগের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এর মধ্যে এর উত্তর হবে অপশান ডি গ্রানাইট। পরবর্তী দেখো 6 দাগের, 2 হাতের তালু পরস্পর ঘষলে যে শক্তি উৎপন্ন হয় তা হলো, সঠিক উত্তর হবে অপশান ডি তাপ শক্তি। পরবর্তী দেখো 7 দাগের, হৃৎপিণ্ডের কোন কুঠরিতে সব থেকে বড়? এটা উত্তর হবে অপশান ডি ডান নিলয়। পরবর্তী দেখো 2 দাগে কী আছে, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 দাগে আছে, পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে, এটা কটি? 206টি। পরবর্তী প্রশ্ন দেখো, 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলি? এই প্রশ্নের উত্তরটা হবে 10⁶। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ। পরবর্তী দেখো, ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়, এটা উত্তর হবে ক্ষয় হয়। পরবর্তী দেখো 5 দাগে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মিথেনের সংকেত কি? CH4। সংকেতটা পাশে লিখে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তোমাদের 3 দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, উদাহরণ সহ পাললিক শিলা কীভাবে গঠিত হয় তা লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই সঙ্গে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, মৌলিক রাশি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই উদাহরণটাও তোমরা দেবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, গতিশীল বস্তু কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, গতিশীল বস্তু এখান থেকে এই অবধি লিখবে, উদাহরণ সহ দেওয়া আছে। দেখো চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে থাকা মাছ, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, শক্তি কাকে বলে, উত্তরটা দেখো। দেখে নাও, শক্তি কাকে বলে, কোনো বস্তু বা সংস্থার কাজ করার মোট সামর্থ্যকে শক্তি বলা হয়, শক্তি মাত্রই রূপান্তরযোগ্য। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পোড়াচুন আর জল মেশালে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে, আর উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এরপরে আছে, উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী কী আছে, শক্তি সমস্যা বলতে কী বোঝায়, উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস, ভূগোল, পরিবেশ ও অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। উত্তরটা দেখো বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। আরও একবার বলি বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি। পরবর্তী দেখো বিজ্ঞানী বার্নৌলির নীতি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। দেখো বার্নৌলির নীতি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? এটা উত্তর হবে 1000 পাস্কাল। পরটা দেখো 8 দাগের শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের 22 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমাদের 22 নম্বরটাই শেষ মডেল স্কুল ছিল। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।